श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এতগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ, যে ওষুধগুলো প্রতিদিন অসুস্থ মানুষকে খেতে হয় এবং সেই ওষুধের যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, তার ফলে মানুষ যাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ যেটা না খেলে মানুষের মৃত্যু সম, আজকে মানুষ সেই ওষুধ কেনার তাদের ক্ষমতা নেই। আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে একটা বিজেপি সরকার, যে সরকারের কোনো মানবিক দিক বা মানবিক মুখ নেই। তাই আমরা বারবার বলি, এই বাংলার মানুষ খুব সচেতন। বারবার বাংলার মানুষ আপনাদের এই বাংলা থেকে উৎখাত করেছে। 26-এর জন্য বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে। বাংলার মানুষ সব সহ্য করে। বাংলার মানুষ অহংকার এবং আমার নেত্রীকে অপমান, সেটা বাংলার মানুষ মেনে নেবে না। তাই 26-এ সমস্ত পশ্চিম বাংলার মানুষ ঘরে বাইরে সকলে জোট বেঁধেছে। তারা তৈরি হয়েছে যে 26-এ এই সিপিএম এবং বিজেপিকে কিভাবে কুপকাত করতে হয় বাংলায় এসে অন্য রাজ্য শিক্ষা নিয়ে যাচ্ছে। তার কারণ বাংলাকে অপমান করলে বাংলার মানুষ ছাড়বে না, বাংলার নেত্রীকে অপমান করলে বাংলার মানুষ ছাড়বে না। তাই আজকে আমাদের এই পথসভা, আমাদের এই মিটিং। আপনারা সকলেই জানেন ওষুধের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদে বাংলার জননেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি মূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন, তিনি প্রেস কনফারেন্স করেছেন, বলেছেন যেভাবে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের নাগালের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তাদের এই জনবিরোধী নীতির ফলে আজকে মানুষের কোনো ভালো হয়নি। একটার পর একটা জিনিসের দাম বাড়ছে, শুধু তাই না, ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে সমস্ত আমরা আজকে দুটো টাউন, বিশেষ করে বিধাননগর টাউন, একটু আগে দক্ষিণ দমদমের টাউনেও মিছিল হয়েছে, এখনও সেই মিছিল চলছে, আমি সেখানে ছিলাম। আর এই মিছিলটা আমরা এখান থেকে সিটি সেন্টার অবধি নিয়ে যাবো। এই মিছিলে আমরা একটাই স্লোগান দেবো যে ইমিডিয়েট ওষুধের দাম বৃদ্ধি যেটা হয়েছে সেটা কমাতে হবে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ওপর যেভাবে জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে। তা আমি মনে করি এর প্রতিবাদে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মিছিল করছে। এই মিছিলে আমরা একটাই স্লোগান, ওষুধের দাম কমাতে হবে। জনবিরোধী নীতি বিজেপির, সেটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে। বিজেপি সরকারকে আমরা বলি, এই জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে, লড়াই হবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। তৃণমূলের গোষ্ঠী আমাদের রাজারহাট এই মুহূর্তে উত্তপ্ত। 4 রাউন্ড গুলি চলেছে অভিযোগ এবং সব্যসাচী দত্ত। দেখুন, আপনারা বলছেন, আমি কিন্তু আমার কাছে কোনো খবর এখনো পর্যন্ত নেই। আর আমি সকাল থেকে কাজে ছিলাম, আর এখন মিছিলে এসেছি, পরে জেনে জানাবো কি হয়েছে। আমার কাছে এটা জানাও নেই, শোনাও নেই, এবং আমি বিশ্বাসও করি না আমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা বা কিছু আছে। আসলে আমার বাড়িতে কাল অন্নপূর্ণা পুজো, সেটা নিয়ে আমি প্রস্তুতি বাড়ি করছিলাম এবং এখানে মিছিলে আমি এসেছি। এই প্রথম আপনাদের কাছ থেকে আমি শুনতে পেলাম, টিভি দেখারও সময় হয়নি বা কেউ আমাকে বলেনি। আমি খোঁজটা নিশ্চয়ই নেব এবং আমার মনে হয় না যে নিজেদের মধ্যে কিছু হয়েছে। স্থানীয়রাও দাবি করছে যে সেখানে গুলি চলেছে। আমরা শুনিও নি, দেখেও নি, আপনাদের মুখ থেকে শুনলাম। আজকে খোঁজ পাবো, খোঁজ পেলে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। আপনারাও নিজেরা খবর প্রচার করবেন, যেটা আপনারা পাবেন। আমি চাইবো সত্যতাটা যাতে উদ্ঘাটিত হয়।